আজকে আমরা কিরকম করে 2 মিনিটে গোশ রান্না করা যায় তাই দেখবো। প্রথমে কুচি কুচি করে গোশগুলো কেটে নিতে হবে, তারপরে গোশগুলো আরামসে রেখে দিবে। রেখে দেওয়ার পর গোশগুলো আরামসে ধুয়ে নিবে। যখন গোশগুলো ধোয়া হয়ে যাবে তারপরে দুটো পেঁয়াজ নিবে, তারপরে কুচি কুচি করে সুন্দর করে কেটে নেবে। এখন হচ্ছে ময় মশলা সুন্দর করে দেওয়ার পালা, কারণ যদি সুন্দর করে ময় মশলা দেওয়া না হয় তোমার রান্না কখনো ভালো হবে না। তাই সুন্দর করে দিয়ে নিলাম। তারপর আমি কি করব, সুন্দর করে মেখে নেব যাতে সুন্দরভাবে ময় মশলাগুলো ভিতরে লেগে যায় এবং পরে মাখানো হয়। মাখানো শেষ হওয়ার পর সুন্দরভাবে একটা পাতিল নেবে, তারপরে সুন্দর করে ঢেকে দিবে। ঢেকে দেওয়ার পরে তারপর দেখবো কিরকম হয়েছে রান্নাটা। মাশাআল্লাহ, রান্না অনেক সুন্দর হয়েছে। তাই এরকম ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন ভাত নিয়ে খেয়ে দেখবো কিরকম লাগে, সুন্দর কিরকম হয়েছে, টেস্টি কিরকম হয়েছে। তাই ভাতগুলো নিয়ে আমার পাত্রতে রেখে দিলাম, থালাতে রেখে দিলাম। কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ।